ওয়েলকাম টু অ্যানাদার ডে অফ শুভর সংসার। তো এটা ছিল একটা ছুটির দিন, সেদিন ছিল শিবরাত্রি। তো এই ভিডিওতে আমি শেয়ার করবো আমার এক ছুটির দিনের আত্মকথা। তো ছুটির দিন হোক বা কাজের দিন, সকাল আমার শুরু হবে মেঝোকে দিয়েই। ওনার খাবার দিয়ে ওনাকে সন্তুষ্ট করেই আমি আমার দিনের শুরু করি। তো যেহেতু সেটা ছিল ছুটির দিন, সারা সপ্তাহের জমে থাকা জামা কাপড় গুছিয়ে নিচ্ছিলাম। কোনগুলো কাচতে দেওয়া হবে, কোনগুলো গুছিয়ে আবার রাখা হবে, এগুলো তো ছুটির দিনে আমরা প্রত্যেকেই করে থাকি আই থিঙ্ক। আর এই যে শাড়িটা, এটা পরেই বিয়েবাড়ি গেছিলাম। আর এই শাড়িটা অ্যাকচুয়ালি আমার ভীষণ প্রিয়, কারণ ওর কিনে দেওয়া আমার প্রথম শাড়ি। আর এটা পরেই আমি আমার পাকা দেখায় বসেছিলাম। খুবই ভালো লাগা জড়িয়ে রয়েছে এই শাড়িটা। আসলে প্রত্যেকটা শাড়ি, শুধু প্রত্যেকটা শাড়ি কেন, প্রত্যেকটা জিনিসের সাথেই বোধহয় আমাদের একটা গল্প লুকিয়ে থাকে। আর এই শাড়িটাও যেটা আমি পরেছি, এটা আসলে আমার দিদার শাড়ি। আর সাদা লাল, অ্যাকচুয়ালি পুজো মানেই সাদা লাল শাড়ি। আর ব্যাস এই পুজোরই কিছু জোগাড় যন্ত্র করে নিচ্ছিলাম, স্নান সেরে রেডি হয়ে। পুজো দেওয়াও হয়ে গেছিলো, বাড়িতেই দিয়েছিলাম, শ্বশুরমশাই নিজেই পুজো করেন, সেই জন্য একটু সুবিধাই হয়েছিল। তারপর আমি আর শাশুড়ি মা পৌঁছে গিয়েছিলাম ছাদে। তো ছাদ বাগান আমি আগেও দেখিয়েছি, এটা একদম চারতলার উপরটা, যেখান থেকে নিচটা দেখলে আরও সুন্দর লাগে। আর গাছে এত ফুল এসেছে, আসলে যখন নিচে ছিল গাছগুলো, হয়তো রোদ না পাওয়ার জন্য এতটাও বাড়ছিল না বা এতটাও ফুল আসছিল না, কিন্তু ছাদের ওপরে তুলে দেওয়ায় খুবই ফুল ফল সব কিছুই। এই যে বেগুন গাছগুলোতেও এত বেগুন ধরেছে, আমার শাশুড়ি মার খুবই আনন্দ, উনি খুব আনন্দ সহকারে দেখাচ্ছিলেন যে দেখো কত বেগুন হয়েছে গাছগুলো, সত্যিই তাই। তো বেশ খানিকক্ষণ ছাদে ঘোরাঘুরি করার পর আমি বেরিয়ে পড়েছিলাম ওই বাড়ির উদ্দেশ্যে। তো এই দিক থেকে আমি সত্যি নিজেকে খুব ব্লেসড মনে করি যে বাড়ির এত কাছে বিয়ে হয়েছে, যখন খুশি মা বাবাকে দেখে আসা যায়। তো মা তো আমাকে দেখে অবাক না জানিয়েই গিয়েছিলাম। তো আর এই যাকে দেখতে পাচ্ছেন না, ইনি হলেন আমার ওই বাড়ির বিরুল মাসি। তো ওই বাড়ির বিরুল মাসির সাথে কিন্তু আরও অনেকে আসে, ওদের ফুল একটা টিম রয়েছে, ওরা সবাই একসাথে খেতে এলে কোনো একদিন আপনাদের সাথে শেয়ার করে দেখাবো। তো যাই হোক, যেটা বলছিলাম যে মা বাবাকে দেখে আসা এত চট করে সবার পক্ষে সম্ভব হয় না, বাড়ি এতটা কাছে বলেই আমি দেখে আসতে পারি। এই বাড়ির প্রত্যেকটা কোণ, প্রত্যেকটা সিঁড়ির ধাপ আমি মিস করি। তবে এইটুকুই ভেবে সান্ত্বনা দিই যে এতটা তাড়াতাড়ি দেখেও তো আসতে পারি, যখন খুশি যাওয়া যেতে পারে। তো গিয়ে দেখলাম যে বাবা সেই ছোটবেলার মতো আকন্দ ফুল তুলে এনেছিল, সেটা দিয়ে একটা মালা গাঁথছিলাম। আর এই যে পিছনের হোয়া গাছটা, এটা আমি আমার বিয়ের আগে কিনেছিলাম, জাস্ট 2-3টে ডাল ছিল তখন, কিন্তু এখন পুরো ঝোপ হয়ে গেছে। আর এই যাকে দেখতে পাওয়া যাচ্ছে, ইনি হলেন আমাদের আদরের লালু, ওই বাড়িতে থাকেন, বাড়ির প্রত্যেকের খুব আদরের। তো বিকেলে এসে খানিকটা সাবু খেয়েছিলাম, আর সন্ধ্যের দিক করে আরেকবার হাঁটতে বেরিয়ে পড়েছিলাম। এই গাছটা হয়তো প্রত্যেকেরই চেনা, আরামবাগের প্রত্যেকের চেনা। তো এটা ওই পুকুর পাড়ের যে পলাশ গাছটা, বসন্তকাল বলে একেবারে কমলা রঙে ভরে গেছে, এত সুন্দর দেখতে লাগছিল। হয়তো আরেকটু বিকেল বিকেল গেলে আরও ভালো দেখা যেত। সন্ধে হয়ে গিয়েছিল, আমিও বাড়ি ফিরে গিয়েছিলাম। এরপর যেহেতু শিবরাত্রি ছিল সেদিন, তাই আমাদের রাতের খাবার ছিল সেদিন লুচি আর আলুর তরকারি। তো আলুর তরকারিটাই প্রথমে বানিয়ে নিচ্ছিলাম, আদা, জিরে, কাঁচা লঙ্কা, টমেটো, ধনেপাতা এইসব দিয়ে আলুর তরকারি বানানো হয়ে গিয়েছিল। তারপর রাতে জাস্ট খাওয়ার আগে লুচিটা ভেজে নিচ্ছিলাম। তো লুচি ভাজা কমপ্লিট হয়ে গেলে দেখলাম যে বাবা মিষ্টিও এনেছে। তো লুচি আলুর তরকারি মিষ্টি সহযোগে ডিনার সেরে ওপরে গিয়ে একটু পরের দিনের কাজ গুছিয়ে রাখছিলাম, শাড়ি, ব্যাগ এইসব কিছু রেডি করে রাখছিলাম, যাতে সকালে তাড়াহুড়ো না হয়। কিন্তু যতই যাই করি, শেষ পর্যন্ত সেই তাড়াহুড়ো লেগেই যায়, সেই শেষ পর্যন্ত ছোটাছুটি। আর রাতের দিকে জেনারেলি চেষ্টা করি যে কিছু একটু পড়ে শোয়ার, এটা আমার বহু দিনের পুরনো একটা হবি আর খুব প্রিয় একটা হবি। স্পেশালি সুধা মূর্তির বই আর ছোটদের বই আমার খুব ভালো লাগে পড়তে। সুধা মূর্তি আমার খুব প্রিয় একজন লেখিকা, শুধুমাত্র লেখিকা নন, খুব প্রিয় একজন মানুষ। তো এই ছিল মোটামুটি আমার ছুটির দিনের আত্মকথা। থ্যাংক ইউ ফর ওয়াচিং। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।